প্রতিটা মানুষের প্রতি যত্নশীল হওয়া, সহানুভূতিশীল হওয়া, সম্মান ও মনোযোগের সাথে তাদের কথা শোনা, তাদের অনুভূতি বোঝা এবং প্রয়োজনে সাহায্য করা, এটা আমাদের একটা নৈতিক দায়িত্ব। তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি নীলা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি নতুন আরেকটা ব্লগ ভিডিওতে। আজকের ব্লগ ভিডিওটাও একই রকম, প্রতিদিনের মতো কিছু কথা, কিছু গল্প আপনাদের সাথে শেয়ার করব। কথাগুলো যদি ভালো লাগে শেষ পর্যন্ত সাথে থাকবেন। তো আজকে যেটা বলছিলাম, সবার প্রতি যত্নশীল হওয়ার অর্থ হলো সহানুভূতি, সম্মান ও মনোযোগের সাথে তাদের কথা শোনা, তাদের অনুভূতি বোঝা এবং প্রয়োজনে সাহায্য করা। তবে নিজের যত্ন নেওয়াও জরুরি, যা মানসিক ও শারীরিক সুস্থতার মাধ্যমে অন্যদের ভালো রাখতে সাহায্য করে। এক্ষেত্রে ভালো যোগাযোগ, সহযোগিতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখা খুবই গুরুত্বপূর্ণ। অন্যদের প্রতি যত্নশীল হওয়ার কিছু উপায় আছে। তা হলো, প্রথমত মনোযোগী শ্রোতা হন। কেউ কথা বললে মনোযোগ দিয়ে শুনুন। যদি তাদের গুরুত্ব দেন এবং সম্পর্ক তাহলে আরও বেশি শক্তিশালী হবে। সহানুভূতিশীল হন। অন্যের আবেগ ও পরিস্থিতি বোঝার চেষ্টা করুন এবং তাদের প্রতি সংবেদনশীল থাকুন। সাহায্যের হাত বাড়িয়ে দিন। প্রয়োজন অনুযায়ী ছোট বা বড় কাজে তাদের পাশে থাকুন। যেমন বন্ধুর মতো বন্ধুর পাশে থাকে, বিপদ আপদ, সুখ দুঃখ সবসময় তাদেরকে কাছে পাওয়া যায়। ঠিক তেমনভাবে আপনিও আপনার সাহায্যের হাত বাড়িয়ে দিন। সম্মান করুন। সবার মতামত ও পছন্দকে সম্মান করুন, এমনকি যদি আপনি একমত নাও হন। যোগাযোগ রাখুন। নিয়মিত খোঁজ খবর নিন, ভালোবাসা প্রকাশ করুন এবং ভুল বোঝাবুঝি এড়াতে আলোচনা করুন। রাগ নিয়ন্ত্রণ করুন। সমস্যা হলে রেগে না গিয়ে শান্তভাবে সমাধান করার চেষ্টা করুন। নিজের যত্ন নেওয়া কেন জরুরি? যার মাধ্যমে অন্যদেরও যত্ন নেওয়া যায়। চলেন সেটা নিয়ে একটু সামান্য আলোচনা করি। শারীরিক সুস্থতা, পর্যাপ্ত ঘুম, স্বাস্থ্যকর খাবার ও শরীরচর্চা করলে আপনি অন্যদের ভালো রাখতে পারবেন, নিজে ভালো থাকতে পারবেন। মানসিক সুস্থতা, ইতিবাচক চিন্তা করুন, চাপ কমান এবং নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে শিখুন, যা আপনাকে শান্ত এবং সুখী রাখবে। সীমা নির্ধারণ, নিজের ভালো থাকার জন্য না বলতে শিখুন এবং নিজের প্রয়োজনকে অগ্রাধিকার দিন। সবার প্রতি যত্নশীল হওয়া মানে শুধু অন্যদের জন্য নিজের ত্যাগ স্বীকার করা নয়, বরং নিজের সুস্থতার মাধ্যমে একটি সুস্থ, সুন্দর সমাজ গঠন করা যায়। নিজের প্রতি যত্নশীল হন। ভালোবাসা একটি গাছের মতো, শুধু প্রয়োজন একটু উর্বর মাটি আর পর্যাপ্ত পানি। সাথে যদি যুক্ত হয় একটু মমতা বা মায়া, তবে সেই গাছ যেমন দ্রুত বাড়ে তেমনই ফল দেয়। ফল দেয়, ফুল দেয় আপনার মনের মতো। তাই আপনি যখন কাউকে তার পাওনা পর্যাপ্ত ভালোবাসা দিবেন, তখন কেবল তার মনের বাগানে আপনার দেওয়া বীজ থেকে চারা গজাবে। আর এসব কাজের জন্য চাই নিজের ভালো থাকা। আর নিজের ভালো থাকার অন্তরালে থাকে নিজেকে ভালোবাসা। নিজেকে যখন কেউ ভালোবাসে না, দেখে রাখে না, পর্যাপ্ত যত্ন নেয় না, তখন আপনার শরীর আপনার সাথে মনোমালিন্য করে, আর তাতে দেখা দেয় নিজের প্রতি ভালোবাসাহীনতা। জীবনের উত্থান পতন এলেও আমরা সেই আমাদেরই দোষ দিই, অথচ এই আমাদের বাইরে ভিতরের আমিটাকে কত না যত্ন করে আঁকড়ে রেখেছি। বাইরের ঝড়ের ভিতর তছনছ হয়ে গেলেও
বাইরের আবরণে থাকা শক্ত এই মানব যন্ত্রটিকে রেখেছে সচল। তাই কেবল সম্ভব হয় আপনার নিজের প্রতি নিজের ভালোবাসার জন্য। যে কোনোভাবেই নিজেকে ভালোবাসতে হবে, ভালো রাখতে হবে। আর ভালো রাখতে গেলে মাঝে মাঝে সুন্দর একটা শাড়ি পরতে হবে। সুন্দর এই শাড়িগুলো কোথায় পাবেন জানেন তো? সুন্দর এই শাড়িগুলো পাবেন অদ্রি ফ্যাশন অ্যান্ড লাইফস্টাইলের পেজ বা স্বপ্নচূড়া ইউটিউব চ্যানেলে। প্রথমে যেটা করতে হবে, স্বপ্নচূড়া সাবস্ক্রাইব করে দিতে হবে, পেজটা ফলো করতে হবে। ভালো থাকতে হবে নিজের ভালো রাখার জন্য, অন্য মানুষকে ভালো রাখার জন্য, অন্যদেরকে ভালো দেখভাল করে রাখার জন্য। ভালো থাকার কোনো বিকল্প নেই। যতদিন বেঁচে থাকবেন সুস্থ স্বাভাবিকভাবে আপনাকে বেঁচে থাকতে গেলে অবশ্যই নিজের প্রতি যত্নশীল হতে হবে এবং মানসিক স্বাস্থ্য ভালো রাখতে হবে। তো অবশ্যই আপনারা সুন্দর একটা শাড়ি পরবেন এবং সুন্দর শাড়িগুলো নিতে গেলে আমার পেজটা ফলো করে দিবেন। তো অনেক কথা বললাম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুস্থ সুন্দর থেকে একটা সুন্দর শাড়ি পরে ঘুরে বেড়াবেন। সবাইকে ভালো রাখার চেয়ে সবাইকে ভালো রাখাটা অনেক বেশি জরুরি, কিন্তু নিজে ভালো থাকাটা আরও বেশি জরুরি। নিজে ভালো না থাকলে পৃথিবীর কেউ ভালো আপনাকে রাখবে না। তো আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফিজ।